ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল রসনার স্বাদ। রসনার স্বাদের আজকের নতুন একটি এপিসোডে আপনাদের জানাচ্ছে আন্তরিক অভিনন্দন। আপনারা অবশ্যই আমার এই রেসিপিটি দেখে উপকার পাবেন এবং অনেক মজা পাবেন। এই রেসিপিটির নাম কাঁচা আমের মুরব্বা। মিষ্টি প্রকৃতির এই আচারটি আমরা সকলে পছন্দ করে থাকি, বিশেষ করে ছোট বাচ্চা এবং বৃদ্ধ যারা আছেন তারা এটা খুব পছন্দ করে, খুবই মিষ্টি হয় সেই কারণে। এই রেসিপিটি তৈরি করার জন্য কি কি উপাদান লাগছে সেগুলো আপনারা আগে জেনে নিন। কাঁচা আম আমি হাফ কেজি নিয়ে নিয়েছি। আমগুলো একদম কচকচে কাঁচা নিয়েছি, শক্ত। এভাবে করে আপনারা এরকমই আম নেবেন, কারণ মুরব্বা তৈরি করতে শক্ত এবং কাঁচা আমগুলো খুবই ভালো হয়। ভিনেগার 2 টেবিল চামচ, চিনি আমি নিয়ে নিয়েছি 1 কাপ। চিনিটা আমের টকের উপরে ডিপেন্ড করে, আপনাদের যদি টক বেশি হয় আম তাহলে বেশি করে নিয়ে নেবেন। দারচিনি নিয়েছি 1 টুকরা। খুবই সিম্পল উপাদান দিয়ে আমি এই মুরব্বাটি তৈরি করব। তো চলে যাই পুরো প্রস্তুত প্রণালীতে। আমগুলোকে প্রথমে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ঝরিয়ে নিয়েছি। এটাকে এখন আমি কেটে নিব। অবশ্যই ভিতরের বিচিটা শক্ত হতে হবে, কারণ আটিটা শক্ত না হলে মুরব্বাটি ভালো হবে না। এখন দেখি এটা খুবই যদি শক্ত হয় তাহলে আমি বটি দিয়ে কেটে নিব, চাকু দিয়ে হবে না। চাকু আর ভিতরে ডাবতে যাচ্ছে না, এটা ভিতরে অনেক শক্ত হয়ে গেছে। আমি এটাকে বটি দিয়ে প্রথমে 2 ভাগ করে নিয়ে ওপরের কাঁচা চামড়াগুলো ছিলে নিব। আপনারা অবশ্যই এভাবে কেটে নেবেন। আর চামড়া ছেলার সময় যেন সবুজ অংশ না থাকে, ভালোভাবে সাদা অংশটা যেন বের হয়ে আসে সেদিকে লক্ষ্য রাখবেন। আমি আমার আমগুলো এখন বটি দিয়ে কেটে খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। এই দেখুন, আমি এটাকে 2 ভাগ করে কেটে নিয়েছি। ভিতরের অংশটা অনেক শক্ত, আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন, এরকম শক্ত হলে ভালো হবে, তার কারণ এটাকে শুধু চিনির শিরার মধ্যে সিদ্ধ করে আচারটা তৈরি করব। আর ওপরে এরকমভাবে কেচে এটাকে একদম নরম করে নিতে হবে। যদি শক্ত না থাকে তাহলে জাল দেওয়ার সময় এর সম্পূর্ণ অংশটা ছুঁড়ে যাবে। আর শক্ত থাকলে এটা নেড়ে চেড়ে দিতে সুবিধা হবে, এটা শক্ত হয়ে থাকবে এবং মাংসগুলো এর সাথে লেগে থাকবে। সেই কারণে বিচি শক্ত আমগুলো নিয়ে নেবেন বেছে। আর এখন আমি এটাকে কেচে নেওয়ার জন্য এই কাঁটা চামচ দিয়ে কেচে নিচ্ছি, বা স্টিলের কাঁটা চামচ দিয়েও আপনারা কেচে নিতে পারেন, সমস্যা নেই। বা এরকম যদি টুথপিক থাকে, টুথপিক একটু বেশি করে নিয়ে এভাবে করেও কেচে নিতে পারেন। আমার টুথপিকগুলো একটু ছোট আকৃতির, আপনারা একটু বড় আকৃতির নিয়ে নেবেন, তাহলে সুবিধা হবে। আমার সংগ্রহে যেটা ছিল আমি সেটাই দেখিয়ে দিয়েছি। এভাবে করে পুরোটা আম কেচে নিতে হবে, উপর থেকে নিচ পর্যন্ত যেন আঁটি পর্যন্ত এই কাঠিগুলো ভিতরে ডেবে যায়। এভাবে করে আমরা পুরোটা আম কেচে নিব। সাইডে যে অংশগুলো আছে সেগুলো একটু একটু করব, কিন্তু এটা করার সময় খুবই সাবধান থাকতে হবে, হাতে যেন ব্যথা না পাওয়া যায়। সেভাবে আস্তে আস্তে করে একটু সময় নিয়ে করে নিতে হবে, তা না হলে কিন্তু মুরব্বাটা ভালো হবে না। আমের টুকরাগুলোকে এভাবে সাইডে এবং উপরে চারিদিক দিয়ে কেচে নিয়েছি। এই দেখুন, এভাবে করে আপনারাও কেচে নেবেন। এই যে এখন কষ বের হয়ে যাচ্ছে, এটাকে এখন ঠান্ডা পানির মধ্যে ভিজিয়ে রাখবো। ঠান্ডা পানির মধ্যে ভিজিয়ে রাখবো 1 ঘন্টা। ঠান্ডা পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, এখন পানিটা ঘোলা হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন, সাদা পাত্রের কারণে যদিও বোঝা যাচ্ছে না, তারপরেও একটু খেয়াল করলে বুঝবেন পানিটা অনেক ঘোলা হয়ে গেছে। এটাকে এখন আমি চিপে চিপে তুলে নেব। এভাবে করে তুলে নেওয়ার কারণ ভিতরে কষগুলো যা থাকে সবগুলো বের হয়ে যাবে। আর যখন তৈরি করব তখন এই কষ না থাকার কারণে এটার কালার খুব সুইট একটা কালার আসবে, আর তা না হলে কিন্তু কালো হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এবারে এই পানিটা ফেলে দিব। আবার আমি এগুলোকে ঠান্ডা পানির মধ্যে ভিজিয়ে রাখবো। এভাবে করে ভিজিয়ে রাখবো আধা ঘন্টা। আবারও কিছুক্ষণ ভিজিয়ে রাখার পরে পানিগুলো ঘোলা হয়ে গেছে, তার মানে এখনো বোঝা যাচ্ছে এর মধ্যে কষ ছিল বা রয়ে গেছে। সেজন্য আমি এটাকে ভালোভাবে কষলে ধুয়ে আবারও একটু চিপে চিপে তুলে নিব। দুইবার ঠান্ডা পানি দিয়ে এটাকে ধুয়ে নেওয়ার পরে আমি চিপে তুলে নিয়েছি। এখন এগুলোকে কুসুম গরম পানি দিয়ে ভিজিয়ে রাখবো।
ভিজিয়ে রাখার জন্য একটি পাত্রে আমি পানি গরম করে রেখেছি। এই পানিটা এখন এই আমের টুকরার মধ্যে ঢেলে দিচ্ছি। এভাবে করে আধা ঘন্টা আমি গরম পানির মধ্যে এটাকে ভিজিয়ে রাখার পরে তুলে নেব আর খুব ভালোভাবে ফাইনালি আচার তৈরি করার জন্য রেডি করে নেব। গরম পানি দিয়ে ভিজিয়ে রাখার পরে এখন পানিটা একটু কম ঘোলা হয়েছে। শেষবারের মতো এটাকে খুব ভালোভাবে চিপে আমি তুলে নিচ্ছি। চেষ্টা করব যেন পানি ভিতরে একদমই না থাকে, থাকার সম্ভাবনা একটু আছে, তার কারণ হাত দিয়ে এত চিপে বের করা সম্ভব না। এবার একটা পরিষ্কার কাপড়, একটু মোটা কাপড় আমি ভিজিয়ে নিয়েছিলাম, কিন্তু এখন ভেজা কমে গেছে, খুব ভালোভাবে টাইট করে এটাকে চিপে নিয়েছি। এর উপরে আমগুলোকে রেখে আমি এভাবে করে চাপ দিয়ে দিয়ে যতটুকু পারি পানি শুষে নেব। এই দেখুন কতটা ড্রাই মনে হচ্ছে। এভাবে করে প্রত্যেকটি করে আমি চুলায় চলে যাব এটাকে আচার হিসেবে তৈরি করার জন্য। মোরব্বা তৈরি করার জন্য চুলাটি আমি জ্বালিয়ে দিয়ে একটি পাত্র বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমের টুকরোগুলো প্রথমে দিয়ে দিই। আর দিয়ে দেব চিনি। আমি হাফ কেজি আম দেখিয়েছি। হাফ কেজি আমে আমার একটু বড় কাপের 1 কাপ চিনি লেগেছে। আমরা যদি বেশি টক হতো তাহলে আরও বেশি লাগতো। আমি আবার বলে দিচ্ছি, কারণ আচারটা মিষ্টি না হলে এটা ভালো লাগবে না। আপনারা আমগুলো একটু খেয়ে চেক করে তারপরে চিনির পরিমাণটা দিয়ে দিবেন, তাহলে খুব মজা হবে। এখন দিয়ে দেব 1 টুকরা দারচিনি। এটাকে একটু মিশিয়ে দেব। প্রথমে শুকনো মনে হবে, কোনো সমস্যা নেই, একটু নাড়াচাড়া করলেই চিনি গলে পানি আকারে হয়ে যাবে আর আমগুলো সেই শিরার মধ্যে ডুবে থাকবে। আপনারা দেখতে পাচ্ছেন চিনিগুলো গলে শিরা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি চুলার আঁচটি মিডিয়ামে রেখেই ভালোভাবে নেড়ে চেড়ে একটু একটু করে উল্টিয়ে দেব। আর একদম আঠালো হওয়া পর্যন্ত এটাকে নাড়াচাড়া করতে হবে। তা না হলে আমটা ভালোভাবে সিদ্ধ হবে না, ভিতরে শিরাটাও ঢুকবে না, তখন আচারটি খেতে ভালো লাগবে না। এ পর্যায়ে আমি সামান্য পরিমাণে ভিনেগার দিয়ে দিচ্ছি। একটু মিশিয়ে দিচ্ছি। এভাবে করে চুলার উপরে আমটা সিদ্ধ হওয়া পর্যন্ত আমি 10 মিনিট এটাকে জাল করে নেব। আমার মোরব্বাটি প্রায় তৈরি হয়ে এসেছে। একটু নেড়ে চেড়ে দিচ্ছি। দেখুন আমের টুকরাগুলো কেমন স্বচ্ছ চকচকে মনে হচ্ছে, কালার চেঞ্জ হয়ে গেছে। এটা সিদ্ধ হয়ে গেছে এবং পরিবেশনের জন্য প্রায় রেডি হয়ে গেছে। আমি অল্প একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এই অবস্থায় এটা খুব নরম হয়ে যায়, খুব জোরে নাড়াচাড়া করতে যাবেন না। একটু করে উল্টিয়ে পাল্টিয়ে দিয়েই কিছুক্ষণ পরে ঠান্ডা করে আপনাদেরকে আমি পরিবেশন করে দেখাবো। এই অবস্থায় 2-3 মিনিট চুলার উপরে রেখে দেবো। মোরব্বাগুলো পরিবেশনের জন্য রেডি হয়ে গেছে। আমি চুলাটা বন্ধ করে নামিয়ে নিয়ে হালকা একটু ঠান্ডা করে নিয়েছি। এখন এগুলোকে তুলে নিচ্ছি। টুকরাগুলো তুলে নেওয়ার পরে এখন উপরে শিরাটুকু ঢেলে দিচ্ছি। খুবই সুইট লাগছে দেখতে, খেতেও সেরকমই খুবই মজা লাগবে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। ট্রাই করে যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনাদের জন্য আমি চেষ্টা করব এর চেয়ে আরও সুন্দর টেস্টি রেসিপি নিয়ে হাজির হওয়ার জন্য। আমার জন্য দোয়া করবেন। আপনারা সবাই খুবই যত্নে থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায়। আল্লাহ হাফেজ।